প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অনন্য প্রীতি শুভেচ্ছা এবং এই সুন্দর সন্ধ্যার অনন্ত প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার সামনে যে মনুমেন্টটি দেখছেন ওখানে দেখেন লেখা রয়েছে দোজ হু ডাইড 1914 to 1918 and 1939 to 1945, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে সমস্ত বীরেরা শহীদ হয়েছেন, দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, বিশেষ করে কানাডার যে সমস্ত সোলজাররা আত্মাহুতি দিয়েছেন তাদের সম্মানার্থে এই মনুমেন্টটি। এবং এই মনুমেন্টের এই যে নিচে দেখছেন সুন্দরভাবে সজ্জিত পপি ফুলের সমাহার, এটি হচ্ছে রিমেম্ব্রান্স ডে এবং কানাডায় প্রতি বছর নভেম্বরের 11 তারিখ এবং 11টায় সকাল 11টায় এই রিমেম্ব্রান্স ডে পালন করা হয়। বিশেষ করে 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে কানাডার যে সমস্ত সোলজাররা সৈনিকরা রণাঙ্গনে আত্মাহুতি দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণে, তাদের সম্মানার্থে। তো গত দুদিন আগে ছিল, আজকে 13 তারিখ, 11 তারিখ সকালবেলা আমাদের আসার কথা ছিল, আমি এবং আমার পুত্র শ্রীশান, কিন্তু ঠান্ডা বেশি থাকার কারণে, অনেক দূরে থাকার কারণে আসা হয়নি। আজকে সন্ধ্যায় আমি এসেছি সেই ভিডিও চিত্র এবং মানুষের এই আয়োজন, এই সম্মান শ্রদ্ধার বিষয়টি ধারণ করার জন্য। এবং সুন্দর একটি পার্ক, এখানে সুন্দর আলোকসজ্জা রয়েছে, আমি ওইদিকে পরে যাচ্ছি। তো আমরা শুরুতেই একটু জেনে নেই এই রিমেম্বারেন্স ডেটা কি, এর ইতিহাস কি। 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে কানাডার যে সমস্ত সৈন্যরা রণাঙ্গনে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সম্মানার্থে এবং কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে ব্রিটিশ রাজ এই নিয়ম চালু করেছিলেন। কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলো তাদের এই প্রথম বিশ্বযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছেন, আত্মবলিদান করেছেন, তাদের সম্মানে এই রিমেম্বারেন্স ডে পালন করা হয়। কানাডায় পালন করা হয় এই একই দিনে। কানাডায় 1919 সাল থেকে কানাডায় এই দিনটি উদযাপন করে আসছে। প্রথম এই দিনটির নাম ছিল আর্মিস্টিস ডে। আর্মিস্টিস ডে 1919 সালে সরকারি একটি প্রজ্ঞাপন হিসাবে উত্থাপিত হয়। পরবর্তীতে 1921 সালে কানাডিয়ান পার্লামেন্টে কানাডিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী আর্থার মেইগেন কানাডার পার্লামেন্টে একটি বিল আকারে উপস্থাপন করেন এবং তখন থেকে এই যে নভেম্বরের 11 তারিখ 11টায় সকাল 11টায় এই আর্মিস্টিস ডে পালন করা হয়। এই সৈনিকেরা যারা প্রথম বিশ্বযুদ্ধে কানাডার পক্ষ থেকে যারা অংশগ্রহণ করে আত্মবলিদান করেছেন। তো আর্মিস্টিস ডে নামটি পরবর্তীতে রিমেম্ব্রান্স ডে হিসাবে প্রতিস্থাপিত হয় 1931 সালে। এবং 1931 সাল থেকে প্রথমে এই নভেম্বরের 11 তারিখ থ্যাঙ্কস গিভিং প্লাস আর্মিস্টিস ডে টুগেদার একসাথে পালন করা হতো। পরবর্তীতে অনেক পলিটিক্যাল লিডার এবং সাংসদরা এবং বিশেষ করে যে সমস্ত সৈন্যরা এবং আত্মাহুতি দিয়েছেন তাদের পরিবারবর্গের দাবির প্রেক্ষিতে 1931 সাল থেকে আর্মিস্টিস ডেকে রিমেম্ব্রান্স ডে হিসাবে নামাঙ্কিত করে 31 সাল থেকে আলাদা থ্যাঙ্কস গিভিং ডে অন্য একটি দিনে উদযাপন করা হয়। আলাদাভাবে এই দিনটাকে রিমেম্ব্রান্স ডে হিসাবে পালন করা হয়। তো এই দিন কানাডার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এবং কানাডার নাগরিকরা বুকে পপি ফুল ধারণ করেন এই সৈন্যদের প্রতি সম্মানার্থে। ধারণ করে তারা এই পাবলিক প্লেসে আসেন এবং এই ধরনের পার্কে আসেন এবং পার্কে এসে এই নভেম্বরের 11 তারিখ 11টায় সকাল 11টায় 2 মিনিট
নীরবতা পালন করেন সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। এবং বিভিন্ন পার্ক এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরাও এই দিনটাকে উদযাপন করেন এবং তাদের এই দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত সৈনিকরা আত্মবলিদান করেছেন এই স্বাধীনতার জন্য, তাদের উদ্দেশ্যে এই হচ্ছে আর্মিস্টিস ডে বা রিমেম্বারেন্স ডে এর ইতিহাস। তো মূল কথা হচ্ছে যে এই যে মানুষের এই আত্মবলিদান, আত্মাহুতি, এটি হচ্ছে অন্যায্য অন্যায়ের বিরুদ্ধে সত্য সুন্দর প্রতিষ্ঠার মানুষে সুন্দর পৃথিবী রচনার অঙ্গীকারে। তো যারা এই আত্মবলিদান করেছেন পৃথিবীর সমস্ত প্রান্তে, যে সমস্ত মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধে আত্মবলিদান করেছেন, আমার পক্ষ থেকে, বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অনন্য প্রীতি, অনন্য শ্রদ্ধা, অনন্ত মমতায়, অনন্ত ভালোবাসায় স্মরণ করছি। এবং আপনাদের এই অবদান বিশ্ব চরাচরে চিরদিনের মতো উজ্জ্বল হোক এবং আপনাদের যে উদ্দেশ্যে আপনারা প্রাণত্যাগ করেছেন, আপনাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই উদ্দেশ্য যেন পৃথিবীর প্রান্তরে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ সত্য, সুন্দরে, মমতায়, ভালোবাসায়, গণতন্ত্রে, সুশাসনে যেন পৃথিবী সেজে ওঠে, শান্তিতে পরিপূর্ণ হয় এই বিশ্বব্রহ্মাণ্ড। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষ যেন সুন্দর মমতায়, ভালোবাসায় একে অন্যের সাথে নিজের আবাসভূমি রচনা করে এবং মানুষকে মানুষ ভালোবাসতে শিখে। এই যে দেখছেন এই সৈনিকদের উদ্দেশ্যে অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে, এই অগ্নিশিখা জ্বলছে, এদের প্রতি সম্মান প্রদর্শন করে এই সম্মান এবং ভালোবাসার আমিও অংশীদার হচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই সম্মান ভালোবাসার সাথে যুক্ত করে নিচ্ছে। তাহলে দোজ হু ডাইড ইন 1914 to 1918 and 1939 to 1945, আমরা সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আবারও আজকের এই সুন্দর শ্যামলী সন্ধ্যায় আপনারা যে উদ্দেশ্যে আত্মাহুতি দিয়েছেন, সেই উদ্দেশ্য যেন বিশ্ব চরাচরে প্রতিষ্ঠিত হয়, প্রতিস্থাপিত হয়। সত্য সুন্দর যেন মানুষের জীবনকে রঙে রঙে সাজিয়ে তোলে। পৃথিবীতে যেন শান্তি, শৃঙ্খলা পূর্ণ এক সমাজ ব্যবস্থা পৃথিবীর প্রান্তরে প্রতিস্থাপিত হয় এবং সত্যিকার অর্থে গণতন্ত্র, সুশাসন, মানুষে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার এক রাজভূমি যেন বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিস্থাপিত হয়। এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আর যে সমস্ত সৈনিকদের পরিবারবর্গ আজকে তাদের উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করে মর্মাহত, আপনাদের এই মর্মবেদনার সাথে আমরাও একাত্মতা পোষণ করছি। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের এই সুযোগ্য সন্তানদের জন্য আপনারা চিরদিন সম্মানিত এবং শ্রদ্ধার আসনে থাকবেন, শ্রদ্ধার আসন অলঙ্কৃত করবেন, কারণ আপনারা সেই বীর পুরুষের জন্ম দিয়েছিলেন। সেই জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষ যারা আমার এই বিদ্যাঞ্জলি মিডিয়ার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আবারও প্রীতি, প্রণয়, শুভেচ্ছা এবং সান্ধ্যকালীন এই শ্যামলী সুন্দর সন্ধ্যার অনন্ত প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এই কানাডিয়ান টাওয়ার ওইদিকে দেখা যাচ্ছে, সেই সাথে অগ্নিশিখা সৈনিকদের উদ্দেশ্যে সম্মানার্থে, সেই সাথে এই সুন্দর পপি ফুলের সমাহার আমি সব দেখিয়ে আবারও আপনাদেরকে প্রীতি শুভেচ্ছায় জড়িয়ে, ভালোবাসায় জড়িয়ে আমি আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।